তুমি আমার শিবাংশ। তুমি আমি বাজারে এসেছি এখন ঠাকুর কিনতে, আমি এখন তুমি আমার বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আমার ননু, তুমি আমার সোনা। আও বাবা, তুমি সোনা। আচ্ছা, তুমি আমার বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি আমার শিবাংশ, তুমি আমার শিবাংশ। তুমি আর কি আর কি, তুমি আমার বাবা। তোমার বাবা তো আচ্ছা আচ্ছা, আমার বাবা, আমার বাবা। আর আর কি আমার এটা, আমার বাবা, আমার সোনা, আমার চাঁদ। হ্যাঁ, আমার জীবন, আমার জীবন তো তুমি। ওলে ওলে বাবালে। ও বাবা, কত কথা। তুমি কবে মা বলবে বাবা? কবে মাম্মাম বলবে? মা, আমি দত্ত করছি, আমি বড় দুষ্টু হয়েছি, তুমি বকবে এসো। কবে বলবে? কি গো সোনা? না না, সোনার সঙ্গে খেলা করলে কত খেলা করে দেখেছো তো। এই যে এখন অনেক কিছু কথা বলতে শিখেছে, তো ওর সঙ্গে খেলা টেলা করে আমার আবার একটু খিদে খিদে লেগেছিলো। আর কয়েকদিন ধরে ফ্রিজে স্ট্রবেরিগুলো রয়েছে, তো ওই জন্য ভাবলাম আজকে খেয়ে নিই। স্ট্রবেরি মাঝে মাঝে খেতে আমার বেশ ভালোই লাগে, তো ওই জন্য বাবা মাকে বলেছিলাম, বাবা মা এনে দিয়েছিল। তারপর রেডি হয়ে নিয়েছিলাম আজকে। তো আজকে এখন যাব ঠাকুর কিনতে। কালকে যাব সোনা বাবাকে নিয়ে বড় কাছারি। তো তাই জন্য আগের দিনে সব বাজার মানে ঠাকুরের যে জিনিসগুলো কিনতে হয় সেগুলো কেনা হয়ে গেছে মোটামুটি। ঠাকুরের বাতাসা মানে প্রসাদ প্রসাদ মোটামুটি কেনা হয়েছে। আর শুধু ঠাকুরটা কেনা বাকি, এছাড়া মালটালা যেগুলো কিনতে হয় সেগুলো কেনা বাকি। সেই জন্য আমি এখান থেকে গেছিলাম। আর তোমার দাদাভাই মেট্রো থেকে নামবে, মানে ট্রেন থেকে নামলে স্টেশন থেকে একসঙ্গে দুজনে যাব। তো আর আজকে দেখতেই পাচ্ছ হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি এসছে। সন্ধ্যাবেলা থেকে বেশ বৃষ্টি হচ্ছিল, তো অনেকখানি বৃষ্টি হচ্ছিলো। আমি তো ভেবেছিলাম যে বাবুকে নিয়ে যাব, মানে প্ল্যানিং এরকম ছিল আমি বাবুকে নিয়ে যাব। বাবুকে তো কোথাও রাখা যায় না, বেশিক্ষণ কাউকে কাছে থাকে না, তো এই জন্য ভেবেছিলাম ওকে নিয়েই যাব। কিন্তু শেষ বয়সের হলো না। আমি, মা আর ওর বাবা একসঙ্গে ওকে নিয়ে যেতাম। তো শেষে ওর মা আমার শাশুড়ির কাছে ওকে রেখে দিয়ে আমরা দুজনে এখন যাচ্ছি। আসলে ও তো সবার কাছে থাকে, কিন্তু ও দেখে যে মা আছে কি না। ও দেখে যখন যে মা মোটামুটি আছে, আমি খেলবো সবার সঙ্গে, কিন্তু মাঝে মাঝে লক্ষ্য দেয় আর কি মাটা কোথায় গেল। আর যখন দেখবে যে মা নেই, তখন এত কান্নাকাটি করে অনেকক্ষণ, 10 মিনিট পরে 10 মিনিট মতো খেলবে। তারপরে যদি দেখে মা নেই, তাহলে না প্রচণ্ড কান্নাকাটি করে, প্রচণ্ড কান্নাকাটি করে, আর থামানো যায় না, ভাবে যে মা কোথায় চলে গেছে। তো এত ছোটো, কিন্তু কীভাবে যে বোঝে জানি না। তো এটাই হয়তো সব বাচ্চারাই বোঝে। যাই হোক, আমরা আবার তাড়াতাড়ি করে ওই জন্য গেছিলাম যে আমাদের তাড়াতাড়ি চলে আসতে হবে। যাই হোক, এখানে এসে তারপরে এই মানে এখানে অনেক কটা দোকান থাকে, তো আমাদের এই বাজার থেকে আমাদের একটা দোকানে সবসময় আমরা কেনাকাটা করি, দশকর্মার দোকানে। তো সেখান থেকেই আর কি কেনাকাটা করা হয়েছিল। আগের বারে একদিন মাঝখানে এসে দেখে গেছিলাম, তো মাঝখানে দেখে গেছিলাম আর বলে গেছিলাম যে এই ঠাকুরটাকে রেখে দেবে, আমরা নিয়ে যাব। তো সেই ঠাকুরটাকেই এখন নিতে এসেছি। আমাদের সোনা বাবার অন্নপ্রাশনের আগে নিয়ম আছে যে বাচ্চাকে বড় কাছারিতে নিয়ে যেতে হয়। তো কোনো মানসিক টানসিক নেই, তাও নিয়ে যেতে হয়। এখন অনেকেরই এটা থাকে, তো আমাদের এখানে প্রত্যেকেই এটা করে। তো বড় কাছারি নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে বা এছাড়া আরও কয়েকটা জায়গায় নিয়ে যেতে হয় বাচ্চাকে বড় মানে এর আগে, অন্নপ্রাশনের আগে। তো সেখানে গিয়ে একটু গোপাল দিয়ে তারপরে পূজা দিয়ে আসতে হয়। আর সঙ্গে সঙ্গে অনেক বাচ্চাকে আবার ন্যাড়া করানো হয় ওখানেই আর কি, চুলটা ফেলা হয়। মোটামুটি সব কিছু কাজ ওই অন্নপ্রাশনের আগে করে নিতে হয় বাচ্চার সঙ্গে। তো সেটার জন্যই আজকে যাওয়া আর কালকে যাওয়া। তো ওর সামনেই অন্নপ্রাশন, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাবুর এখনও 5 মাস হয়নি। তো কিন্তু আমাদের যেতে হচ্ছে এই কারণে
যে অনেকে মানে 5 মাস কমপ্লিট হলে তারপরে সবাই যায়, আর এরপরে মানে পূজা দিতে যায়, তারপরে ওই 6 মাসের মধ্যে বা 6 মাসের 180 দিনের মধ্যে অন্নপ্রাশন হয়। কিন্তু আবার এই ডেটটাই থাকে ওই যে পঞ্জিকার মধ্যে ডেটগুলো দেওয়া থাকে, কিন্তু সোনা বাবার কোনো ডেট পাওয়া যায়নি খুব বেশি সামনে। চৈত্র মাসে একটা ডেট ছিল, তো ওই ডেটটাই আমাদেরকে করতে হচ্ছে। আর হচ্ছে বৈশাখ মাসে যখন ডেটটা পড়েছে অন্নপ্রাশনের যে এটা সেটা মানে 180 দিন ক্রস করে যাচ্ছে। বলা হয় যে 180 দিনের মধ্যে এই অন্নপ্রাশনটা করাতে হয়, জন্মের পর থেকে 180 দিনের মধ্যে। তো ওই 180 দিনের কাছাকাছি গিয়েই সবাই করায়। 6 মাসের পরে মানে 5 মাস কমপ্লিট হলো, তারপর থেকে সব কিছু রিচুয়াল শুরু হয়। তো কিছু করার নেই, আমাদের একটু আগে করতে হয়েছে। তো আজকে এখন মানে যেদিন আমি ঠাকুরটা কিনে নিয়ে গেছিলাম, এটা শুক্রবার আমি নিয়ে গেছিলাম ঠাকুরটা। তো আমার সোনা বাবার শুক্রবার ঠাকুরটা নিয়ে গেছিলাম, তখন ওর 5 মাস কমপ্লিট হয়নি। রবিবার ওর 5 মাস কমপ্লিট হবে, আর তারপরে বেশ তাড়াতাড়ি ওর হচ্ছে অন্নপ্রাশনটা একটু হবে। অন্নপ্রাশন তো খুব কাছাকাছি চলেই এসছে। আর এরপরে সব কিছু সোনা বাবার অন্নপ্রাশনে কী কেনাকাটা হচ্ছে সেই সব ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। তো সব ব্লগেই সেই সব জিনিসই থাকবে। আর এদিকে দেখো সোনা বাবার কালকে যেহেতু যাবে, তাই ওর জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি। আর এই জামাটাও পরে যাবে, বাকিগুলো সব গুছিয়ে নিই যাতে ওখানে কোনো সমস্যা না হয়। এখন ব্যাগে বাচ্চার জিনিসই থাকে, তো সব বাচ্চারা মারই আর কি। আগে নিজের জিনিস থাকতো, এখন বাচ্চার জিনিস থাকে। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, কালকে ব্লগটা কিন্তু বড় কাছারি স্পেশাল, দেখতে থেকো।